15 বছরে অঢেল সম্পদ গড়েছেন কক্সবাজার 3 আসনের সাবেক এমপি ও হুইপ সাইমন সারওয়ার কমল। দেশে বিদেশে আছে একাধিক প্লট, ফ্ল্যাট, গাড়ি-বাড়ি, শোরুম, ব্যবসা-বাণিজ্য, দখল, চাঁদাবাজি, কমিশন, ঘুষ বাণিজ্য সহ বহুমুখী অপকর্মের রীতিমতো সিদ্ধহস্ত। এলাকাবাসীর কাছে বিতর্কিত এই এমপি মূর্তিমান আতঙ্ক। আছে 40 জনের সশস্ত্র বাহিনীও। প্রথমবার সংসদ সদস্য হওয়ার পর সশস্ত্র বাহিনী দিয়ে রামু জোয়ারিয়া নালার ধোলের ছড়ায় সাধারণ মানুষের প্রায় 30 একর জায়গা দখল করে নেন সাইমুম সরোয়ার কমল। 15 একর নিজের জন্য রেখে বাকি জমি প্লট আকারে বিক্রি করে দেন। দখল পাকাপোক্ত করতে টাঙ্গিয়ে দেন ক্রীড়া ও কারিগরি কলেজের নামে সাইনবোর্ড। 2013 সালে এমপি কমলের ভাগ্নে পরিচয় দিয়ে রামুর গর্জনিয়া হাজিরপাড়ায় 12 পরিবারকে উচ্ছেদ করে বসত ভিটা দখল করেন যুবলীগ নেতা রাশেদ। কমলের বায়না আমাদেরকে মিথ্যা মামলায় জড়িত করে প্রায় পলাতক করেছিল। আমার বাবা সহ আমার পরিবারে কেউ বাড়িতে থাকতে পারে না। বাইনা বলে এমপি কমলার বাইনা দিবে আরারে ডাকে আরার তো তোমার তো জাগো আর হুমকি দিয়ে। এভাবে গেল 15 বছরে অঢেল সম্পদ গড়েছেন সদর রামু ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার 3 আসনে টানা 3 বারের সাবেক এই এমপি। অভিযোগ রয়েছে বেশিরভাগ অর্থ সম্পদ তার স্ত্রী, সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী বোন এবং অপর 2 ভাই বোনের নামে। চট্টগ্রামে এমপি কমলের 20টি লরি পরিচালনা করেন তার 2 শ্যালক। রামুর লম্বুরিপাড়ায় সৌদি প্রবাসী আজিজের মাধ্যমে ঢাকা, গুলশান ও দুবাইয়ে গাড়ির শোরুম। স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তুম আলীর মাধ্যমে কিনেছেন 50টি অ্যাম্বুলেন্স। চট্টগ্রাম ও কক্সবাজারে আছে 20টির বেশি ফ্ল্যাট। গত 7 জানুয়ারি বিতর্কিত নির্বাচনে জয়ের পর জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন এমপি কমল। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা এমনকি নিজের ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাতেও দ্বিধা করেননি। 40 জনের সশস্ত্র বাহিনী নিয়ে চালাতেন 3 উপজেলার অপরাধ কর্মকাণ্ড। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের উপর গুলি চালায় এমপির সহযোগীরা। ওনার বাহিনী থেকে যে সমস্ত বেআইনি আর্মস যেগুলি প্রদর্শিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, এগুলি যেন উদ্ধার হয়। বিচারক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে কেউ রেহাই পাননি এমপি কমলের মামলা, হামলা, হুমকি ও মারধর থেকে। উনি আমাকে বলতেছেন যে আমি আপনার জন্য মামলা করার জন্য সময় পাচ্ছি না। এরপরে তিনি বললেন যে আমার ইচ্ছা হচ্ছে বা ইচ্ছে করছে যে আপনাকে বেঁধে যেন আমি পিটাই। সীমান্তে গরু চোরা কারবারিদের প্রধান এমপি কমল মদতপুষ্ট শাহিন ডাকাত, ওনাদের বিরুদ্ধে নিউজ করার কারণে গত কিছুদিন পূর্বে সেখানে বিজিবির সাথে সন্ত্রাসী গুলি বিনিময় হয়। সেখানে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। বিশাল একটা বহর নিয়ে এসে উনি আমার উপর আক্রমণ চালালেন একদম বিনা উস্কানিতে। আমি বুঝতেই পারিনি উনি আমার এলাকায় এসে এভাবে কাজটা করবেন। তার একদম কিছু গুন্ডা বাহিনী, তারা সবসময় সশস্ত্র থাকতো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকায় এসব অভিযোগের বিষয়ে সাবেক এমপি কমলের বক্তব্য জানা যায়নি। মামুন নুরশিদ, যমুনা নিউজ।